হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাই ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। আর কিভাবে তৈরি করলে এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে ও ক্রিস্পি থাকবে সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি একটি আস্ত মোরগ রেগুলার সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি একটি স্ট্রেনারের উপর রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখানে চিনি অবশ্যই দিতে হবে। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই চিকেনের ভেতর মশলা খুব ভালো করে ঢুকবে। তো আমার চিকেন আর মশলা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে। তো এরপর ফিরে আসবো আমি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন এই চিকেনের মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডার দেওয়ার ফলেই চিকেনগুলো ভাজার পর অনেক বেশি মচমচে হবে। আর ভাজার পর 8 থেকে 10 ঘন্টা সময় পর্যন্ত এটা অনেক ক্রিস্পি থাকবে। আর এখন এই বেকিং পাউডার মাংসের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো 2 কাপ পরিমাণ ময়দা আমার পুরাটা লাগেনি, আধা কাপ পরিমাণ ময়দা রয়ে গিয়েছে। আর মাংস যখন ময়দা দিয়ে কোট করা হবে তখন অবশ্যই মাংস একটি বড় পাত্রের মধ্যে নিয়ে তারপর ময়দা মিশিয়ে মাংস কোট করতে হবে। আর বড় পাত্রের মধ্যে নিলে অনেক সুবিধা হয়, মাংসগুলো নিচ থেকে চাপ দিয়ে উপরে তুললেই ময়দা অটোমেটিক মাংসের গায়ে লেগে যাবে। আর আমি যে পাত্রের মধ্যে মাংসগুলো নিয়েছি সেটা তুলনামূলকভাবে একটু ছোট হয়ে গিয়েছে। তো ভিডিও করার সুবিধার্থে আমি এই পাত্রের মধ্যে নিয়েছি। তো আপনারা অবশ্যই একটি বড় পাত্রের মধ্যে নিয়ে তারপর ময়দা দিয়ে মাংস কোট করবেন। তো আমার এই মাংসগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলো চলে যাব ভাজার জন্য। আর ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তেল গরম করে নিয়েছি। তারপর ময়দা দিয়ে কোট করা মাংসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা যখন নিচ থেকে খুব ভালো করে হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর একটু সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে মাংসের গা থেকে ময়দার কোটিং খুলে না যায়। আর মাংসগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। আর ময়দার কোটিং যতক্ষণ পর্যন্ত শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এটা ভাজতে হবে। আর মাংসের গায়ের ময়দার কোটিং যখন একটু শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে। আর শেষ মুহূর্তে অবশ্যই চুলার আঁচ একটু কমিয়ে রেখেই এগুলো ভাজতে হবে। আমার চ্যানেলে আরও কয়েকটি চিকেন ফ্রাইয়ের ভিডিও আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আর বাকি চিকেনগুলো আমি এভাবে ভেজে নিব। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।